ফাইবার যেহেতু আপডেট নিয়ে এসে এই মুহূর্তে আপনাদেরকে যা যা করণীয় হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই যে গিগটা দিবেন এই গিগটা আপনার এসইও ফ্রেন্ডলি করতে হবে। এসইও ফ্রেন্ডলি সেই অনেক আগে থেকেই, যখন আমি ফাইবার সাকসেস কোর্স সে 3 বছর আগে 2 বছর আগে যখন আমি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমি তখনই আপনাদেরকে দিয়েছিলাম যে ফাইবার সাকসেস কোর্স। সেখানকার সাথে বর্তমানে একটু তারতম্য রয়েছে গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে, গিগ ইমেজ চেঞ্জ হয়েছে, আদার্স চেঞ্জ হয়েছে। তো প্রথম বিষয় থাকবে যে আপনাকে অবশ্যই ফাইবারের গিগটা অপটিমাইজ করতে হবে, এসইও ফ্রেন্ডলি করতে হবে। কেননা এখানে বায়াররা আপনাকে এই যে শর্টিং প্রসেসে আপনাকে সেলার সিলেক্ট করে অর্ডার দিতে পারে। যেমন মনে করেন আমি এখানে লিখলাম লিড জেনারেশন, লিখলাম এখানে অর্ডার করার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাটাগরি হচ্ছে লিড জেনারেশন, ক্যাটাগরি হচ্ছে কি যে লিড জেনারেশনের মধ্যে আমি ক্যাটাগরি নিলাম লিড জেনারেশন। তারপরে সার্ভিস অপশন, এইভাবে আসলে বায়াররা আসলে খুঁজে থাকে। যেমন আপনি বাঙালি, ইংলিশ আর আদার্স, তো আমরা কি ল্যাঙ্গুয়েজ যাদের এই যে মনে করেন ইংলিশে ফ্লুয়েন্ট রয়েছে তাদের এই যে ইংলিশ এখানে আমি সিলেক্ট করে দিলাম। ইংলিশটাই মেইনলি আসলে বায়াররা প্রাধান্য দেয় বেশি। তো আপনারা এই যে বায়ার এই বিষয়গুলো দেখবে আসলে। তো লিড জেনারেশন যেহেতু সিলেক্ট করেছে, ইন্ডাস্ট্রি কী পড়বে, রিয়েল এস্টেট, এটাই ঠিক থাকবে। অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের রেজাল্টে আরেকটু চেঞ্জ আসবে। দেখবেন এখানে নতুন সেলাররা কিন্তু চলে আসতেছে। এই যে আপনাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই যে আপনারা অর্ডার পাবেন না। নতুন সেলাররাও দেখবেন এখানে, এই যে দেখুন একটা নতুন সেলার চলে আসছে, তার আগে নতুন সেলার চলে আসছে। যারা অনলাইনে বেশি থাকবেন, যাদের গিগের ভিজিবিলিটি বেশি থাকবে, তারা কিন্তু সবচেয়ে সামনে থাকবেন। তারপর আবার সেলার ডিটেলস, দেখুন সেলার ডিটেলসে একটু তারতম্য হয়, যেটা আসলে বায়াররা কনসিডার করে ওইভাবে। সেলার ডিটেলসে যদি আমি আসি, এখন যদি টপ রেটেড সেলার নেই, তো আমি একজন বায়ার, আপনি একজন বায়ার, একজন টপ রেটেড সেলারকে হায়ার করতে গেলে কী প্রয়োজন, আপনার বাজেটটা বেশি প্রয়োজন। যখন একজন সেলারকে হায়ার করবেন, অবশ্যই আপনাকে হায়ার প্রাইসে সেখান থেকে নিতে হবে। তো আমি করতেছি কি, যারা লেভেল 1 আছে, লেভেল 2 আছে, ইভেন নিউ সেলার যারা রয়েছে তাদেরকে নিচ্ছি। তো বায়াররা আসলে কি করে, লেভেল 2কেও ইগনোর করে দেয় মাঝে মধ্যে। লেভেল 2 কারা কখন কিভাবে পায়, কারণ আপনি একটা লিড জেনারেশনের প্রজেক্ট করবেন, আপনার ডিউরেশন হচ্ছে সামথিং মনে করেন কয়েক ঘন্টা, আপনার একদিনের মধ্যে আপনার কাজ ডেলিভারি দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি একজন টপ রেটেড সেলারকে অথবা লেভেল 2 সেলারকে আপনি যদি এখানে দেন, প্রায়োরিটি দেন, তাদের এক্সট্রা টিম থাকতে পারে, ঠিক আছে, বাট তাদের প্রাইসটা দেখবেন ওই রেঞ্জের মধ্যে চেঞ্জ করতে হলে অনেক সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে, আর অনেক প্রাইস আপনাদেরকেও নিচ্ছে। এই জন্য অ্যাজ এ বায়ার, আমি যখন বায়ার হব তখন নতুন সেলাররা দেখবেন, নতুনদের মধ্যে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। যেমন অল টিপস বস থেকে যারা বের হচ্ছেন, তারা ম্যাক্সিমামই এক্সপার্ট পারসন, যাদেরকে বিভিন্ন লাইভ প্রজেক্ট দিয়ে আপনাদেরকে ভেরিফাই করা হয়েছে। সেলার ডিটেলসে তো আমি এখানে নতুন সেলার দিয়ে সিলেক্ট করলাম, তারপর লেভেল 1 যারা রয়েছে, সদ্য যারা লেভেল 1 পেয়েছে, ইভেন যারা সেলার যে ইংলিশে যারা কথা বলতে পারে, বাংলা না, অ্যাপ্লাই ক্লিক করলাম। এই যে যারা প্রোফাইলে দিয়ে রেখেছেন যে ইংলিশ ফ্লুয়েন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তারপরে আরেকটা সেক্টর চলে আসে যে বাজেট। বায়াররা বাজেটের দিকে খুবই সেন্সিটিভ হয়ে থাকে, যেহেতু ফাইবার একটা কিপটা মার্কেট প্লেস, মনে রাখবেন। আচ্ছা, বাজেট এ নিয়ে এখানে দেওয়া যাবে না। তো আমি মিনিমাম আমি চাচ্ছি এখানে যে $5 থাকবে, অথবা ম্যাক্সিমাম মনে করেন আমি একটা রিয়েল এস্টেটের কাজ দিব, আমি লোগো ডিজাইনের একটা কাজ দিব, তো মিনিমাম লোগো ডিজাইন কত হয়ে থাকে, যদি একটা মিনিমালিস্ট লোগো দিতে চান তাহলে $20। হাই আপনারা $100-150 যাই নিতে চান, সেই অনুযায়ী আপনি এখানে দিবেন। তো লিড জেনারেশনে আমি যেহেতু এক্সপার্ট, তো লিড জেনারেশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লিড জেনারেশনের মিনিমাম প্রাইস একটা মনে করেন $5 থাকলো, আর হাইস্ট প্রাইস মনে করেন এটা $50 দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। ওকে, দেন ডেলিভারি টাইম মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয়। ডেলিভারি টাইম মনে করেন আপ টু 7 ডেজ অথবা আপ টু 3 ডেজ আমার কাজ অনুযায়ী। যদি আমাদের আর্জেন্ট লিড প্রয়োজন হয়, এক্সপ্রেস 24 আওয়ার্স, মানে একদিনের মধ্যে আমার কাজটা ডেলিভারি নিতে হবে। তো বায়াররা জেনারেলি একদিনে একটু করে, ইগনোর করে দেয় আপনাদেরকে, একটু সময় দেয় আপনাদের যে কাজগুলো ভেরিফাই করে, আপনাদের ভেরিফিকেশন চেক করে তারপরে দিবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করলাম। এখানে দেখতে পারবেন, এখানে সেলারদের দেখতে পারবেন। আপনারা বলেন যে গিগে কেন ব্রিফ পাচ্ছেন না আপনারা, এইখান থেকে আসলে বায়াররা ব্রিফ ক্রিয়েট করে আপনাদের জন্য। এবং মনে করেন যে প্রথম সেলারটা 2টা রিভিউ পাইছে, ইনার পসিবিলিটি একটু বেশি, তারপরে কি আছে ইনার কিছুই নাই। দেখেন এর ফার্স্ট রোতে চলে আসছে, এর কিছুই নাই, ট্যাগও দিয়েছে শুধুমাত্র একটা, আই উইল বাল্ক অ্যান্ড অ্যাক্টিভ নিশ টার্গেটেড ইমেল, আই উইল বাল্ক, এখানে কোনো ইয়েই নেই আপনাদের। দেখুন এই সেলারটার সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা আসলে বায়াররা কিভাবে সার্চ করে আপনাদেরকে, আর আপনাদের কিভাবে কাজ করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে আপনাদের গিগকে অপটিমাইজ করতে হবে। গিগকে অপটিমাইজ করলে যে বায়ারের সার্চ অ্যালগরিদমে আপনারা দ্রুত চলে আসবেন। পরের সেগমেন্ট
এই যে অপটিমাইজেশনের বিষয়ে আর একটু ডিপলি আপনাদের করি। আপনারা টাইটেলে সবসময় ভুল করেন। একটা টাইটেল যদি আমি এখানে ওপেন করি, দেখেন এই যে প্রথম গিকটাকে ওপেন করলাম আমি, এই যে 5000 ওয়াট লেটেস্ট ইনি ইয়ে করবেন, একটা টাইটেলকে ওপেন করলাম, একটা গিককে ওপেন করলাম। তো গিকের টাইটেলকে কেন প্রাধান্য দিবেন আপনারা? দেখেন এই যে এই টাইটেলটাই কিন্তু তার ইউআরএল এর মধ্যে সেট রয়েছে। দেখেন এই যে ইউআরএল এর মধ্যে সেট রয়েছে, এই যে দেখুন প্রোভাইড মোর দ্যান, এই যে সেম টাইটেলটাই মাঝে মাঝে কিন্তু এই যে হাইফেন দেওয়া আছে, এই মাঝে মাঝে হাইফেন দেওয়া আছে, তার মানে এই যে এক একটা স্পেস এক একটা হাইফেন হিসেবে কাজ করতেছে, মানে আপনার টাইটেলটা লিঙ্ক হিসেবে কাজ করবে, যেটাকে আপনাদের ভ্যানিটি ইউআরএল বলে। এই ভ্যানিটি ইউআরএল যদি আপনারা ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারেন, যে টাইটেলটা দিবেন ওই টাইটেল অনুযায়ী কিন্তু আপনার ভ্যানিটি ইউআরএল ক্রিয়েট হবে। তো এই যে টাইটেলের মধ্যে চেষ্টা করবেন যে আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে সেটা যাতে এমবেড থাকে। আপনারা যেটা করবেন, টাইটেলটা খুব ভালোভাবে রিসার্চ করবেন আপনারা, এর উপরে ভিডিও আসবে। আমরা যখন সেশন শেষ করে যখন মার্কেট প্লেস জাস্টিফাইয়ের ক্ষেত্রে আসবো, তখন আপনারা কিছু হলেও মার্কেট প্লেসের রিলেটেড আপনারা ভিডিও পাবেন। আর আমি একটু দুঃখিত যে আপনাদের ডিটেলস আমি ভিডিও দিতে পারবো না ইউটিউবে, কারণ আপনারা, আমি দেখেছি যে আপনারা অনেকে আমাকে দোষারোপ করেন যে ভাইয়া আপনি হয়তো এইভাবে ফ্রি সোর্সে দিচ্ছেন, মানুষ দেখে যার যার মতো প্রোফাইল ক্রিয়েট করতেছে, যার যার মতো ইয়ে করতেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো প্রতিষ্ঠানের পেইডে ভর্তি হতে চান, আমি আমার প্রতিষ্ঠান বলতেছি না, আপনারা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, বুঝে শুনে দেখে বুঝে সেখানকার ইনস্ট্রাকশন নিয়ে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আর যদি আপনার রিসার্চের ক্ষমতা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি বেস্ট। আর অনেকে আছে নতুন, মনে করেন আজকে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলেন, দু একটা ভিডিও দেখলেন, প্রোফাইল ক্রিয়েট করে ফেললেন, এটা আমি কখনোই মেনে নিব না, কিন্তু এটা কখনো করা যাবে না। আচ্ছা, সেকেন্ড পজিশন গেল। থার্ড পজিশন হচ্ছে কি? থার্ড পজিশন হচ্ছে আপনাকে যে ট্যাগগুলো দিবেন, এই ট্যাগগুলোর উপরে কিন্তু বায়ারের যে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, বায়ার রিকোয়েস্টে কী করছে শুধুমাত্র, আমি যদি আপনাদেরকে দেখাই, বায়ার রিকোয়েস্ট শুধুমাত্র ফাইবার বায়ার রিকোয়েস্টটা তুলে নিচ্ছে, এটাই, কিন্তু সার্চ অ্যালগোরিদমটা আপনাকে তুলে নেয়নি। যেমন আমি লিড জেনারেশন লিখে সার্চ করলাম, এখানে জেনারেলি লিড জেনারেশন লিখে সার্চ করলাম, ওয়েট করি একটু, দেখেন একটা কিছুই নেই। এ দেখেন সেলারগুলো যে চলে আসছে, এগুলো কিসের জন্য চলে আসছে? এই যে নতুন নতুন সেলার চলে আসছে, এরা কিসের জন্য চলে আসছে? এক্সপেরিয়েন্সের জন্য চলে আসছে। আপনার গিগগুলো প্রচুর রিসার্চ করে আপনাদেরকে এখানে পাবলিশ করতে হবে। অনেকে আছেন যারা গিগ একটু প্রপার রিসার্চ করতে পারেন, অনেকে আছেন যারা প্রপার রিসার্চ করতে পারেন না। সেক্ষেত্রে তারা কি করবেন? আপনারা প্রচুর রিসার্চ করবেন, এই যে এই গিগগুলোকে ওপেন করবেন, করে আপনারা দেখবেন, দেখে বুঝে শুনে, যদি কয়েকটা ওয়ার্ড কপি করার প্রয়োজন পড়ে একটু ঘুরাই পেঁচাই তো লিখতে পারবেন। আই এম এর অল্টারনেটিভ কী হয়? প্রোভাইডের অল্টারনেটিভ কী হয়? গিভ, আদার্স। এগুলো আপনারা মেনটেনেন্স করে, আমার ইংলিশ আপনারা ভালো পারেন, মার্কেট প্লেসের ইংলিশ আপনাদেরকে শিখতে হবে, ফ্রিল্যান্সিংয়ের ইংলিশ আপনাদের শিখতে হবে, ভালো মতো ইংলিশ কনভারসেশন এবং ইংলিশ বিষয়টা আপনারা একটু যদি আয়ত্ত করতে পারেন, আমার মনে হয় যে আপনাদের এই যে সিনোনিম, এগুলোর বিষয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না। সেক্ষেত্রে আপনারা মার্কেট প্লেসে খুব দ্রুতই আপনারা জাস্টিফাই করতে পারবেন। তো এই যে থার্ড তিনটা বিষয় আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি। প্রথম হলো আপনাদের গিককে এসইও ফ্রেন্ডলি করতে হবে। ওভারঅল যেটা তিনটের মধ্যে একটা চলে আসে, গিককে এসইও ফ্রেন্ডলি করতে হবে। এখন এসইও ফ্রেন্ডলি করতে গেলে মোস্ট অফ আপনাকে কী করতে হবে? টাইটেলটাকে সুন্দরভাবে আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে। টাইটেল ইজ মোস্ট, টাইটেল দিয়ে গিগ র্যাঙ্ক হয়, এই যে গিগ ইমেজ এগুলোর প্রাধান্য আছে, তবে মোস্ট হলো আপনার টাইটেল দিয়ে গিগ র্যাঙ্ক হবে। তারপরে হচ্ছে ট্যাগ, যে ট্যাগটাই রিসার্চ করবেন, ট্যাগকে সুন্দরভাবে এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা হলো আপডেট। যারা পুরাতন এবং মিডিয়াম যারা আছেন তাদের লেভেল একটু নেমে গিয়েছে, তারা এই ট্রিক্সটা একটু ফলো করবেন। নতুন যারা আছেন তারাও একটু ফলো করতে পারেন, যারা ইনস্ট্রাকশন নিয়ে অলরেডি মার্কেট প্লেসে আসছেন। তো ভিডিওটা এ পর্যন্ত রাখবো। আর অবশ্যই আপডেট পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, না চাইলে দরকার নেই, এটা আপনার এখতিয়ার। তো এ পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ।